সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1946 সালের 13 অক্টোবর মোহাম্মদ আলী জিন্নাহ ও লর্ড ওয়াভেলের ফলপ্রসূ আলোচনার পর মোহাম্মদ আলী জিন্নাহ নিখিল ভারত মুসলিম লীগের ওয়ার্কিং কমিটির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী পদে যোগদানের প্রস্তাব গ্রহণ করেন, যা উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে। 1966 সালের 13 অক্টোবর 6 দফা আন্দোলনের নেতৃত্ব দানকালে প্রেসিডেন্ট আইয়ুব খান অস্ত্র প্রয়োগের হুমকি দিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্ভীক কণ্ঠে তার তীব্র প্রতিবাদ জানায়, যা বাঙালির স্বাধিকার আন্দোলনের দৃঢ়তা ও সাহসের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। 1989 সালের 13 অক্টোবর হংকংয়ের তাজুয়ে পাহাড়ে আধুনিক বিশ্বের বৃহত্তম ব্রোঞ্জ বৌদ্ধমূর্তি মহিমান্বিত থিয়েনতান বুদ্ধের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। এই থিয়েনতান বুদ্ধের মূর্তিটির উচ্চতা 26.4 মিটার, যা শান্তি, ধ্যান ও আধ্যাত্মিক সৌন্দর্যের প্রতীক হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করে। 2006 সালের 13 অক্টোবর শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক। দরিদ্র মানুষের আর্থিক মুক্তি ও ক্ষুদ্র ঋণের মাধ্যমে দরিদ্র বিমোচনে এক বৈপ্লবিক দৃষ্টান্ত স্থাপন করে তারা বিশ্বব্যাপী সম্মান অর্জন করেন। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ভারতীয় চলচ্চিত্র অভিনেতা অশোক কুমার 1911 সালের 13 অক্টোবর বিহার প্রদেশের বাগলপুর এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি তার স্বভাবসুলভ অভিনয়, বহুমুখী চরিত্র উপস্থাপন ও অসামান্য অবদানের মাধ্যমে হিন্দি সিনেমাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেন। তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার ও পদ্মভূষণ সহ অসংখ্য সম্মাননা অর্জন করেন। হাঙ্গেরীয় মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক কর্নেল ওয়াইল্ড 1912 সালের 13 অক্টোবর হাঙ্গেরিতে জন্মগ্রহণ করেন। তিনি 1945 সালে এ সং টু রিমেম্বার চলচ্চিত্রে ফ্রেডরিক শোপা চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য অস্কার মনোনয়ন পান এবং পরবর্তীতে তিনি চলচ্চিত্র জগতে বহুমুখী প্রতিভার পরিচয় দেন। যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থেচার 1925 সালের 13 অক্টোবর লিঙ্কনশায়ারে জন্মগ্রহণ করে। তিনি আয়রন লেডি উপাধিতে ভূষিত হয়েছিলেন। তার শক্তিশালী নেতৃত্ব ও অর্থনৈতিক সংস্কার ব্রিটিশ রাজনীতি ও সমাজে অম্লান ছাপ রেখে গেছে। পাকিস্তানি কাওয়ালি সঙ্গীত শিল্পী নুসরাত ফাতে আলী খান 1948 সালের 13 অক্টোবর পাকিস্তানে জন্মগ্রহণ করেন। তিনি 600 বছরের পারিবারিক কাওয়ালি ঐতিহ্যকে বিশ্ব সঙ্গীতে পরিচিত করে শাহেনশাহে কাওয়ালি উপাধিতে ভূষিত হন এবং তিনি অসামান্য কণ্ঠ ও আধ্যাত্মিক সঙ্গীতে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। আমেরিকান অভিনেত্রী ক্যালি প্রিস্টন 1962 সালের 13 অক্টোবর যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জন্মগ্রহণ করেন। তিনি 60-এরও বেশি চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনায় কাজ করেছেন। তাছাড়া তিনি বিশ্ববিখ্যাত অভিনেতা জন ট্রাভোল্টের স্ত্রী হিসেবে বেশি পরিচিত ছিলেন। ভারতীয় অভিনেত্রী পূজা হেগড়ে 1990 সালের 13 অক্টোবর মুম্বাইতে জন্মগ্রহণ করেন। তিনি 2010 সালে মিস ইন্ডিয়ার দ্বিতীয় রানার আপ হওয়ার পর 2012 সালে তামিল চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিনয়ে অভিষেক করেন এবং তিনি তেলুগু ও হিন্দি চলচ্চিত্রে কাজ করে খ্যাতি অর্জন করেন। ক্যালিফোর্নিয়ার নারী মডেল ও ডোনাল্ড ট্রাম্পের কন্যা ট্রিফানি ট্রাম্প 1993 সালের 13 অক্টোবর ওয়েস্ট পাম বিচের সেন্ট মেরি মেডিকেল সেন্টারে জন্মগ্রহণ করেন। তিনি ক্যালিফোর্নিয়ায় বড় হয়ে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় এবং জর্জ টাউন বিশ্ববিদ্যালয় থেকে আইন ও সমাজতত্ত্বে ডিগ্রি অর্জন করেছেন। পরবর্তীতে তিনি ফ্যাশন, সঙ্গীত ও রাজনীতিতে সক্রিয় হন। 2022 সালে তিনি বিবাহ করেন এবং 2025 সালে তিনি প্রথম সন্তানের মা হন। বাংলাদেশি ক্রিকেটার লিটন কুমার দাস 1994 সালের 13 অক্টোবর বাংলাদেশের দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে 2015 সালে অভিষেকের পর তিনি তার অসাধারণ পারফরম্যান্স দিয়ে বাংলাদেশ জাতীয় দলে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন। তাছাড়া তিনি বিপিএল, সিপিএল, আইপিএল সহ বিভিন্ন ঘরোয়া ও আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে রেকর্ড সৃষ্টি করেছেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। বাঙালি কবি গোলাম মোস্তফা 1964 সালের 13 অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি ইসলাম ও প্রেমকে কেন্দ্র করে কাব্য রচনা করে বাংলা সাহিত্যে মুসলিম ঐতিহ্য ও চেতনার উজ্জীবন ঘটিয়েছেন। তাছাড়া তিনি শিক্ষা ও সঙ্গীত ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ভারতীয় বাঙালি অভিনেতা ও গায়ক কিশোর কুমার 1987 সালের 13 অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি উপমহাদেশের সঙ্গীত ও চলচ্চিত্র জগতে একজন অমর প্রতিভা হিসেবে অবিস্মরণীয় কৃতিত্ব রেখে গেছেন। তিনি উপমহাদেশের একজন শ্রেষ্ঠ প্রতিভা হিসেবে খ্যাতি অর্জন করেন, যা তাকে অমরত্ব এনে দেয়। বাংলাদেশি অভিনেতা ও পরিচালক অমলেন্দু বিশ্বাস 1987 সালের 13 অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি মঞ্চে অভিনয় করে দেশব্যাপী খ্যাতি অর্জন করেন এবং তিনি যাত্রা ও নাট্যকলায় তার অসাধারণ প্রতিভার প্রদর্শন করেছেন। বাঙালি মহিষী নারী ইলা মিত্র 2002 সালের 13 অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি তেভাগা আন্দোলনের প্রধান নেতৃত্ব দানকারী নেত্রী এবং তিনি নারী শিক্ষা ব্যবস্থা ও সমাজসেবায় নিবেদিত একজন মহিষী নারী। ইতালির নোবেল বিজয়ী নাট্যকার দারিও ফো 2016 সালের 13 অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি রাজনৈতিক ব্যঙ্গাত্মক নাটক এবং তিনি সামাজিক সচেতনতার মাধ্যমে শ্রমজীবী জনগণকে প্রভাবিত করেছিলেন। মার্কিন কবি ও প্রাবন্ধিক লুইস গ্লিক 2023 সালের 13 অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি আত্মজীবনীমূলক কবিতা ও ক্লাসিক্যাল থিমের মাধ্যমে ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আধুনিক জীবনের গভীর চিন্তা প্রতিফলিত করেছেন। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। প্রতি বছর 13 অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়। 1989 সালে জাতিসংঘ এই দিনটিকে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস হিসেবে ঘোষণা করে, যাতে বিশ্বব্যাপী মানুষকে প্রাকৃতিক দুর্যোগ, প্রযুক্তিগত বিপর্যয় এবং অন্যান্য মানব সৃষ্ট বা প্রাকৃতিক বিপদের প্রতি সচেতন করা যায়। এই দিবসের মূল লক্ষ্য হল দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি, ঝুঁকি হ্রাস, সঠিক পরিকল্পনা এবং কার্যকর প্রতিকার ব্যবস্থা নিশ্চিত করা। প্রতি বছর এই দিনে বিভিন্ন দেশের সরকার, বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়, এনজিও ও সামাজিক সংস্থাগুলো মানুষকে দুর্যোগ প্রশমন, নিরাপদ জীবনযাপন ও কমিউনিটি রেজিলিয়েন্স গড়ে তোলার গুরুত্ব বোঝাতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে, যেমন সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ কর্মশালা এবং গণমাধ্যমে প্রচারণার মাধ্যমে জনগণকে ঝুঁকি মোকাবেলায় সতর্ক করা ইত্যাদি। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আমাদের মনে করিয়ে দেয় দুর্যোগের প্রভাব হ্রাস করা সম্ভব যদি আমরা সময়মতো প্রস্তুতি নিতে পারি এবং আমরা যদি সামাজিক ও জাতীয় পর্যায়ে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করি। দুর্যোগ মোকাবেলা অসম্ভব কিছু নয়। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।